ত্রিপুরায় ফের কুকুর পাচার চক্র, চাকমা ঘাটে বস্তাবন্দি কুকুর উদ্ধার। ত্রিপুরায় আবারও মাথাচাড়া দিয়েছে কুকুর পাচার চক্র। সর্বশেষ ঘটনা মুঙ্গিয়াকামি থানাধীন চাকমাঘাট চামপ্লাই এলাকায় সোমবার রাতের আধারে 4-5টি দেশীয় প্রজাতির কুকুরকে বস্তায় বেঁধে জঙ্গলে ফেলে রাখা হয়। মঙ্গলবার সকালে স্থানীয় সচেতন নাগরিকদের নজরে পড়লে তারা তাৎক্ষণিক মুঙ্গিয়াকামি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আগরতলার পশুপ্রেমী সংস্থা পোষম দ্রুত ছুটে এসে কুকুরগুলিকে উদ্ধার করে সেখান থেকে K9 এনজিও নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। বর্তমানে তারা সুস্থ আছে। এলাকাবাসীরা অভিযোগ করেন, স্থানীয় লনসা ত্রিপুরা ও বাদল দেব বর্মার নাম জড়িত এই পাচারে। দীর্ঘদিন ধরেই চাকমাঘাট অঞ্চলে এই সক্রিয় বলেই দাবি করেন। প্রশাসনের কঠোর নজরদারি ও পাচার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে বলেই সতর্ক করেছেন স্থানীয়রা। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সচেতন নাগরিকরা বলেছেন, সময় মতো পদক্ষেপ না নিলে পাচার চক্র বড় আকার ধারণ করবে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে সন্দেহভাজনদের গ্রেপ্তার এখনো হয়নি। এই ঘটনায় রাজ্যের প্রাণী পাচারের নতুন হুমকি তুলে ধরেছে। চাকমাঘাট চাম্পলাইয়ে একটা খবর পাই, এখানে কিছু কুকুরের স্মাগলিংয়ের জন্য আটকে রাখা হয়েছে। আমাদের লোকালস থেকে কিছু খবর যায়, তো সাথে সাথে আমাদের টিম ছুটে আসে এবং এখানে এসে আমরা দেখতে পারি বস্তার মধ্যে কিছু স্ট্রিট ডগকে মুখ বেঁধে বস্তার মধ্যে খুব বাজেভাবে আটকে রাখা হয়েছে। ওদেরকে আমরা উদ্ধার করি এবং আমাদের শেল্টার হাউসে ওদেরকে আমরা এখন নিয়ে যাচ্ছি। আর আমাদের তরফ থেকে একটা এফআইআর আমরা করব। বাকিটা যে আইনের বিষয় আছে ওইটা স্যার তারা দেখবেন। কোন জায়গা এটা চাকমাঘাট চাম্পলাই এরিয়া। আপনার নাম? আমার নাম সবিক সিনহা। আপনারা কোন স্টেশন থেকে? আমরা পসম এনজিও থেকে এসেছি। এখন তো কারোর নাম টাম পাওয়া গেছে যে এখন অবধি তো পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা দেখছি এবং স্যার তারাও দেখছে, দেখে ফার্দার যা এসে বেরোবে ওটা পুলিশ এসে করবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।